আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মঈন বরাবরের মতো আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি স্ট্যাম্প সাইজের ছবি বানাবেন। তো ইউটিউবের সরি ফটোশপের ক্যানভাসে আমি একটি ছবি নিয়ে নিয়েছি এবং এই ছবিটা দিয়েই আমি কিভাবে স্ট্যাম্প সাইজের ছবি বানাবো সেটা আপনাদের দেখিয়ে দিব। এবং এর সাথে আরো কিছু টুকিটাকি বিষয় আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তা প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই ছবিটা দেখেন, আপনাকে চোখের ভাষায় বুঝতে হবে যে এই ছবিটাকে কিভাবে সৌন্দর্য করতে হবে। তো সুন্দর করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টে চলে আসতে হবে এবং এখানে সিলেক্টিভ কালার আছে, কালারটি সিলেক্ট করে দিয়ে এই ছবিটাকে একটু ব্ল্যাক কালার দিয়ে দিতে হবে। দেন ব্ল্যাক কালারটা দিলে ছবিটা কিন্তু সুন্দর লাগবে। দেন কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি প্রেস করে ছবিটাকে একটু রেড কালার সিলেক্ট করে দিতে হবে। এখানে একটু হাইলাইটসটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এবার কি করবেন, এখানে রেড কালারটা একটু বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ওকে প্রেস করবেন। দেন ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেন ভিউয়ার্স। এখন এই ছবিটাকে আপনি কি করবেন, একটু ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করে নেবেন। ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করার পরে ছবিটার সাইজ করতে হবে এবং সাইজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রপ টুলটি সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখানে সাইজটি বসিয়ে দিতে হবে। তা আমরা সাধারণত স্ট্যাম্প সাইজের ছবিতে যে সাইজ ব্যবহার করি সেটা হচ্ছে 0.8 ইঞ্চি এবং হাইট হচ্ছে 1 ইঞ্চি। রেজুলেশন আমরা সাধারণত 300-ই রাখবো। সব ছবির ক্ষেত্রে না, কিছু কিছু ছবির ক্ষেত্রে রেজুলেশন চেঞ্জ হয়, তবে সাধারণত সবসময় ছবির 300-ই সাধারণত ইউজ হয়ে থাকে। এখন ছবিটা আমি ক্রপ করে নিচ্ছি ভিউয়ার্স, দেখেন। দেওয়ার সাথে সাথে কিন্তু ছবির ক্রপ হয়ে গেছে। এখন কিন্তু বিভিন্ন এআই সাইট দ্বারা ছবি সহজেই পাসপোর্ট স্ট্যাম্প 3R 4 আর A4 সব তৈরি করা যায়, কিন্তু আপনি যে টুল ব্যবহার করে নিজে যে কাজটা পারবেন সেটা এআই দিয়ে করতে পারবেন না, ঠিক আছে? তো এটাই হলো মূলত পাসপোর্ট সাইজের ছবি কিভাবে বানাবেন ভিউয়ার্স। তা এই ছবিটা প্রিন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিপ্যাডের কন্ট্রোল অল্টার এন প্রেস করে দেবেন, দিয়ে একটা পেজ নেবেন। দেখেন এখানে ডিফল্ট ফটোশপ সাইজ রয়েছে, এটাকে আপনি A4 করে দেবেন। এখানে দেখেন কন্টেন্টস এর 3টে অপশন আছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট, ঠিক আছে, হোয়াইট। তাই পেজ যেহেতু আমরা গ্লোসি পেপারে ফটো পেপার প্রিন্ট করে থাকি, সুতরাং এখানে আমরা হোয়াইটটা দিয়ে দেব। হোয়াইটটা দেওয়ার পরে এখানে আমরা ওকে প্রেস করে দেব। দেওয়ার পরে এখন কি করব, এখানে মুভ টুলটা দিয়ে ছবিটাকে নিয়ে এসে ধরে সুন্দরভাবে এখানে বসিয়ে দেব এবং কিপ্যাডের কন্ট্রোল অল্টার বা অল্টার প্রেস করে আমরা ছবিটি নিব। এখানে দেখেন আরেকটা ভিউয়ার্স, শিফট অল্টার যদি আপনি দেন, ঠিক আছে, অর্থাৎ ছবিটি কিন্তু আপনার ওই সেম সাইজে বা সেম পরিমাপে কিন্তু এখানে হবে, ঠিক আছে? যেমন আমরা কিবোর্ডের কন্ট্রোল ই প্রেস করলাম, দেওয়ার পরে শিফট অল্টার প্রেস করলাম, করার পরে আমরা আরেকটি নিলাম। ছবিটি কিন্তু জোড়া লেগে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে ফুল সবকটি ছবি আমরা একসাথে জোড়া লাগাবো। সবকটি ছবি একসাথে জোড়া লাগানোর জন্য আমাদের সাধারণত যেটা করতে হবে, কিপ্যাডের কন্ট্রোল ই প্রেস করতে হবে। করে এবার কি করব, শিফট অল্টার প্রেস করে আমরা সবগুলো ছবি একসাথে সরাবো। দেখেন ভিউয়ার্স, এভাবে কিন্তু সরাতে পারতেছি। এভাবে কিন্তু আমরা কিপ্যাডের শিফট অল্টার প্রেস করে সরাইতে পারি। তো আমার আরো এক পেজের দরকার, সরি, এখানে আমার আরেকটা পেজ দরকার। দেখেন ভিউয়ার্স, এই যে এখানে সুন্দর করে বসিয়ে দিন। সাপোজ এখানে সুন্দর করে বসিয়ে দিলাম, আবার এখানে সুন্দর করে বসিয়ে দিলাম, আবার এখানে সুন্দর করে বসিয়ে দিলাম, আবার এখানে সুন্দর করে বসিয়ে দিলাম। দেন এইভাবে কিন্তু আমরা খুব সহজে প্রিন্ট করতে পারি। এবার কি করব, সাপোজ এইটা আমরা A4 পেজে সাজানোর পরে এটা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য যেটা করব, সেটাতে কিবোর্ডের কন্ট্রোল পি প্রেস করব। করার পরে এই যে প্রিন্ট, এখানে পেজ সেটআপ বলে একটা অপশন আছে, এখানে দেখেন লেটার থাকতে পারে। আপনার সাধারণত লেটারটা উঠায়ে দিয়ে এটা A4 করে দিবেন, ঠিক আছে? আর যদি যে প্রিন্টটা যদি মনে হয়
ল্যান্ডস্কেপে করবেন বা পোর্ট্রেটে করবেন, এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা যেহেতু পোর্ট্রেটে প্রিন্ট করব, এখানে এই ফোটা সিলেক্ট করে দিলাম, দেন এখানে ওকে দিলাম। দেওয়ার পরে এই সেন্টার ইমেজ এখানে যে 0 0 করে দেব। দেওয়ার পরে এখানে প্রিন্ট, এই যে প্রিন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এই একটা অপশন আসবে। আসার পরে এখন যেটা করব, এখানে প্রিন্টার যে অপশন আছে সেটা এখানে সিলেক্ট করে দিয়ে, যেহেতু আমার প্রিন্টার নাই সেহেতু প্রিন্টারের ডিভাইসটা এখানে আসতেছে না। আপনারা যেই প্রিন্টার ইউজ করবেন ওই প্রিন্টারের ইয়েটা এখানে চলে আসবে। এবং প্রিন্টার কিভাবে সেট আপ করতে হয় সেটা আমার এই চ্যানেলের আই বাটনে চলে যাবেন, ওইখানে যে আপনারা দেখে নেবেন, বা ইউটিউবে এই বিষয় সংক্রান্ত অনেক ভিডিও আছে, আপনারা সেখান থেকেও চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা ওকে করে দিলে গ্লোসি পেপারে প্রিন্ট হয়ে যাবে। ভিউয়ার্স, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর ফটোশপ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যত আমার সাধ্যমতো আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই জন্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই রকম প্রয়োজনীয় ভিডিও আপনার নোটিফিকেশন বারে অল টাইম পৌঁছে যাবে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।